দেশের জনগণই অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, রিট ইস্যুতে উচ্চ আদালত আর কি বলেছেন, জানাবেন বিস্তারিত। স্যার, আপনাকে ধন্যবাদ। বেশ কিছুদিন আগে গত মাসে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশিদ তিনি একটি রিট করেছিলেন এই বর্তমান সরকারের বৈধতা প্রশ্নে। সেই রিটের শুনানি হয়েছে আগে একদিন। তো আজকে মূলত হাইকোর্ট সেই রিটটি খারিজ করে দিয়েছেন এবং সেই রিটটি খারিজ করার পর কোর্ট একটি বিষয় স্পষ্ট করে জাস্ট মন্তব্য করেছেন যে এই রিটের আসলে কোনো প্রয়োজনীয়তা ছিল না। হাইকোর্ট যেহেতু এই সরকার জনগণের সরকার বা জনগণের বিপ্লবের মাধ্যমে গঠিত একটি সরকার, তো সেই সরকারের বৈধতা প্রশ্নের রিট আসলে চলে না। অর্থাৎ জনগণ যেহেতু এই সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এই সরকারের বৈধতা প্রশ্নের যে রিটটি সেটির আসলে কোনো প্রশ্ন তোলা আসলে কোনো যৌক্তিক হবে না বলে কোর্ট মন্তব্য করেছেন। আর এর আগে সংবিধানের 106 ধারার অনুযায়ী এই সরকারের যে বৈধতা নিয়ে রিটটি করেছিলেন, সেখানে কাজী মোহসিন রশিদ তিনি যে বিষয়টি উল্লেখ করেছিলেন গণমাধ্যমের সাথে ব্রিফ করে, যে এই সরকার যেহেতু সংবিধানের আলোকেই তারা শপথ নিয়েছেন, কিন্তু সংবিধানের যে রুলস রেগুলেশনগুলো রয়েছে সেগুলো তারা যথাযথভাবে অনুসরণ করছেন না। তো সেই বিষয়গুলো প্রশ্ন তুলে কাজী মোহসিন রশিদ এই রিটটি দায়ের করেছিলেন। তো এই ছিল আমার কাছে এই বিষয়ে সবশেষ। সারা। হাবিব, আপনাকে ধন্যবাদ।